গতকালকে 7 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নির্বাপনের যে কাজটি রয়েছে সেটি কিন্তু তারা এখনো করে যাচ্ছেন। এবং দ্বিতীয়ত ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেগুলো কিন্তু আসলে সঙ্গে সঙ্গেই বলার কোনো সুযোগ থাকে না। আমরা এখন যে অংশটিতে দাঁড়িয়ে আছি, যেই 8 নম্বর হ্যাঙ্গার গেটটি রয়েছে তার ঠিক পাশেই গতকালকে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং 7 ঘন্টা এই আগুনটি জ্বলে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনো আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়ার যেই বিষয়টি সেটি কিন্তু এখনো রয়েছে এবং ফায়ার ফাইটার যারা রয়েছেন, ফায়ার কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই গতকালকেই আমরা দেখেছি যে যখন 9:30টার দিকেই আগুনটি নিয়ন্ত্রণে আসে তারপর থেকে তারা ভিতরে প্রবেশ করে ভিতর থেকে আগুনটিকে পুরোপুরি নির্বাপনের যে কাজ সেটি তারা করে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত যে ধোঁয়া সেটি আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আরও একটি ব্রিফিং করা হবে এবং সেখানে হয়তো কারণ এবং ক্ষয়ক্ষতি পরিমাণের একটি ধারণা দেয়া হতে পারে। ইতিমধ্যেই 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এবং সেটিকে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এবং এরই সঙ্গে আমরা দেখি যে গতকালকে বাণিজ্য উপদেষ্টা তিনি এখানে এসেছেন, তিনিও জানিয়েছিলেন যে কমিটি করা হবে যে কী কারণে আগুনটি লেগেছিল। এবং গতকালকে ফায়ার সার্ভিসে যিনি মহাপরিচালক তিনি যেমনটি বলেছেন একেবারেই ওপেন স্পেস এটি, যার ফলে অক্সিজেন সবসময় ছিল এবং বাতাস ছিল, যার ফলে আগুনটি কিন্তু নেভাতে তাদের বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। এবং কোন কোন জায়গায় মূলত কিসের কারণে আগুনের সূত্রপাত সেটি তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এখানে বিশেষ করে যে সকল পণ্য আমদানি করা হয়, গার্মেন্টস জাতীয় বেশ কিছু পণ্য এখানে আমদানি করা হয়েছিল, যার ফলে সেই পণ্য থেকেও কিন্তু আগুন লাগতে পারে বা সেটার কারণে হয়তো আগুন বেশি সময় ধরে চলতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এবং একই সঙ্গে যেমনটি বলছিলাম যে এখানে যেহেতু একেবারেই খোলা জায়গা, এক পাশে রানওয়ে আরেক পাশেও মোটামুটি প্রধান সড়কের যে রাস্তাটি খোলা জায়গা থাকার কারণে বাতাস ছিল প্রচুর, সেই বাতাসের কারণে ফায়ার ফাইটারদের বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। আমরা এখন পর্যন্ত যেই তথ্যগুলো পেয়েছি তাতে 35 জন কিন্তু ইতিমধ্যেই আহত হয়েছেন, যার মধ্যে 25 জন আনসার সদস্য রয়েছেন। গতকালকে সব মিলিয়ে 1000-এরও বেশি আনসার সদস্য তারা এই আগুন নির্বাপনে কাজ করেছে। হতাহত বলতে আমরা 35 জনের আহতের খবরই পেয়েছি, এছাড়া আর কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি আহত ছাড়া। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গতকালকে যখন সংবাদ সম্মেলনটি করা হয়েছিল তখনও তারা জানিয়েছিলেন যে আগুনের সূত্রপাত মূলত কোন জায়গাতে, এখানে কেমিক্যালের বেশ কিছু সরঞ্জাম থাকতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন এবং সেখান থেকেও ছড়াতে পারে।